ভক্তের হৃদয়ে ভগবানের বাস, এই ভাবনাকে কেন্দ্র করেই উত্তর দিনাজপুরের রায়গঞ্জ শহরের ২৫ নম্বর ওয়ার্ডের দেবীনগরে ধীরে ধীরে হয়ে উঠছে এক ধর্মীয় কেন্দ্র। বিশিষ্ট সমাজসেবী তথা বর্তমান রায়গঞ্জ পৌরসভার ২৫ নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর অসীম অধিকারী, যিনি সকলের কাছে নদ নামে পরিচিত। তার অনুপ্রেরণায় ২০১৭ সালের ২৮শে ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত হয়েছে উত্তরবঙ্গের সর্ববৃহৎ শিব মন্দির সহ অসংখ্য দেবদেবীর সমন্বয়ে প্রতিষ্ঠিত নদর স্বপ্ন দেবপুরী। আর সেই মন্দিরকে ঘিরেই গড়ে উঠেছে এক অনন্য ধর্মীয় আবহ, যার কারণে দেবীনগর আজ পরিচিত নদর স্বপ্ন দেবপুরী নামে। কথিত আছে, ভক্তরা এই মন্দিরে এসে নিজের মনস্কামনা করলে সেই ফল ফলে। এখানে শিবরাত্রির মেলাকে কেন্দ্র করে প্রতি বছর এই মন্দিরে লক্ষ লক্ষ ভক্ত সমাগম হয়। এই বছরও তার ব্যতিক্রম নেই। এবছরও ১৪ দিন ধরে চলা এই মেলায় ৩.৫ লক্ষেরও বেশি ভক্ত শিবের মাথায় জল ঢালতে ভিড় জমিয়েছেন। শুধু উত্তর দিনাজপুর নয়, দক্ষিণ দিনাজপুর, মালদা, কলকাতা, কোচবিহার, শিলিগুড়ি সহ গোটা রাজ্য থেকে ভক্তরা আসছেন বাবার দর্শনে। মেলা চলাকালীন বাউল উৎসব, সংস্কৃতি, ধর্মীয় প্রোগ্রাম, পুতুল নাচ, বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে মহাশিবরাত্রি উপলক্ষে নদর স্বপ্ন দেবপুরীর অনুষ্ঠান শেষ হয়। সমাজের সম্মান যুগে যুগে আছে কত নারীর অবদান। এখানে শুধু শিব মন্দিরই নয়, কথিত আছে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর যেখানে শিবের পূর্ণাঙ্গ রূপ, সেখানে মন্দির প্রাঙ্গণ রয়েছে আরো নানান দেবতার বিগ্রহ। মন্দিরের চারপাশে জুড়ে রয়েছেন প্রাকৃতিক সৌন্দর্য, রয়েছে নানান ধর্মীয় ও পৌরাণিক মূর্তি। প্রবেশদ্বারে রয়েছে নন্দী মহারাজের মূর্তি এবং মন্দিরের সোজাসুজি বসে রয়েছেন এই নন্দী মহারাজ এবং সামনে শিব মন্দির। মন্দির প্রবেশের বাদিকে হয়েছে ঝাউ গাছ, গজরাজের বিগ্রহ, রয়েছে দানা মেলা ময়ূর হাঁস, রয়েছে বনসাই বটগাছ, ডলফিন, বক, রয়েছে মৎস্যপদ জলজ ভাণ্ডার। মূল মন্দিরের প্রবেশ পথে রয়েছে অতিথি আপ্যায়ন স্ট্যাচু। প্রবেশ পথের ডান দিকে বাঁশ গাছ, একাধারে রয়েছে বিষ্ণু মূর্তি, রয়েছে রামকৃষ্ণ পরমহংস দেবের বিগ্রহ, রয়েছে শ্যামা মায়ের মূর্তি, একপাশে রয়েছে সারদা দেবীর মূর্তি, তাদের মাঝখানে রয়েছেন বিবেকানন্দ বিগ্রহ, তার পাশে রয়েছে পৌরাণিক বটগাছ, রয়েছে রুদ্রাক্ষ গাছ, রয়েছে হরি মন্দির, তার পাশে রয়েছে মা দুর্গার মন্দির। সারা বছরই এই মন্দিরে পূজা অর্চনা হয়। মূল মন্দিরের নিচে একপাশে রয়েছে গণেশের মূর্তি, রয়েছে গোমাতা অর্থাৎ কামধেনুর বিগ্রহ। এই উদ্যোগ সম্পর্কে নদবাবু বলেন, ভক্ত যেখানে, ভগবানও সেখানে। এই ভাবনায় আমাকে অনুপ্রাণিত করেছে এই মন্দির করতে। উত্তরবঙ্গের সর্ববৃহৎ শিব মন্দির আজ লক্ষ লক্ষ ভক্তের আস্থার প্রতীক। এই মেলা ও পুজো সফল করতে জেলা প্রশাসন, পৌরসভা ও স্থানীয় বিধায়ক সহযোগিতা করেছেন। তাদের সকলকে ধন্যবাদ জানাই। তবে এখানেই থেমে থাকতে রাজি নন নদবাবু। তিনি আরও জানান, বর্তমানে ব্রাহ্মণ পরিবারের সন্তানদের মধ্যে পূজা অর্চনার প্রতি আগ্রহ কমছে, ফলে গৃহস্থ পরিবারগুলিকে পুরোহিতের অভাবে সমস্যায় পড়তে হচ্ছে। সেই সমস্যা দূর করতেই তিনি গড়ে তুলেছেন একটি গুরুকুল, যেখানে ব্রাহ্মণ পরিবারগুলির সন্তানদের পূজা অর্চনা শেখানো হচ্ছে। নদবাবুর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের মতে, দেবীনগর এখন শুধু একটা জায়গা নয়, এটা সত্যিকারের দেবপুরী হয়ে উঠেছে। দেখেন, যেখানে ভক্ত সেখানেই ভগবান। আর এটা আমরা পুঁথিতে হোক বা গ্রন্থে হোক আমরা শুনে এসেছি। শিবরাত্রি উপলক্ষে আমাদের এখানে মহামিলন মেলা হয়ে থাকে। সেই মহামিলন মেলার আমরা ২৪শে ফেব্রুয়ারি আমাদের শোভাযাত্রা থাকে এবং আমাদের সিনিয়র যারা থাকেন তাদের দিয়ে আমরা প্রজ্বলন করে আমরা শোভাযাত্রা শুরু করি, মেলার উদ্বোধনটা শুরু করে দিই। তারপরে আমাদের চলতে থাকে প্রোগ্রাম, যেখানে মানুষের এই 11টা দিন
11টা দিন যেভাবে মানুষ এখানে আসছে বা যেভাবে মানুষ এখানে আনন্দ অনুভব করছে, পূজা অর্চনা দিয়ে তাদের মন যে আশা যে আকাঙ্ক্ষা নিয়ে বাবা ভোলেনাথের কাছে অর্পণ করেছেন, সে বিশ্বাসের সাথে 26শে তারিখ আমাদের মিনিমাম যদি আমরা দেখতে পারি আমাদের ডিআইবি রিপোর্ট হোক বা প্রশাসনিক রিপোর্ট হোক, নাই করে 3.5 লাখ লোক এই কয়দিনের মধ্যে এসেছে। তাদের চরণধুলি তাদের ধুলোতেই আমাদের দেবপুরে একটা তীর্থভূমিতে পরিণত হয়েছে। এখানে আমি রায়গঞ্জবাসী বা যারা এখানকার কর্মকর্তা আছেন, যারা এখানকার একটা পরিবারের মতন আমাকে সহযোগিতা করে থাকেন, তাদের কাছে আমরা কৃতজ্ঞ। যারা বাড়িতে যাদের বাড়িতে গিয়েছেন, যাদের কাছে চাঁদা তুলতে যায় নিমন্ত্রণ করছেন, তারাও স্বতঃস্ফূর্তে কম বেশি সবাই সহযোগিতা করে থাকেন। এই সহযোগিতা নিয়ে আমরা একটা রায়গঞ্জের একটা প্ল্যাটফর্ম, রায়গঞ্জের একটা দিশা আমরা দেখাতে পারি দেবপুরি পরিবারের থেকে। তারা আমাদের রিটায়ার পার্সন যারা আছে তাদের ভূমিকাটা যথেষ্ট বেশি। তারপরে আমাদের যারা মহিলারা আছেন, যুবশক্তি আছেন, এখানে বন্ধুবর যারা আছেন এবং দেবীনগরের ওয়ার্ডের সকলবাসী, কিছু লোক ব্যক্তিগত, কিছু লোক সত্যতাতে তারা চেষ্টা করে থাকেন যে মেলাটা যেন না হয়, কিন্তু তার মধ্যে দিয়েও যারা সহযোগিতা করে 90% 99% মানুষ সহযোগিতা করে থাকেন দেবীনগরবাসীর। এটা যেরকম দেবীনগর ভগবানের নগর বলেই এখানে বিখ্যাত, সেখানে যে আজকে দেবপুরী একটা স্থান নিয়েছে সেটা আমরা সত্যিকারে গর্বিত। সত্যিকারে মহাদেবের কাছে আমরা কৃতজ্ঞ। মহাদেবের যে বিশ্বাস, তার ভালোবাসায় আজকে দেবপুরীতে যেভাবে ভক্ত আসছে, সেই ভক্তরা তাদের আশানুরূপ জল ঢেলে তারা সুস্থভাবে বাড়িতে গিয়েছেন, মেলাতে এসেছে, আনন্দ অনুভব করেছে, ফ্যামিলি নিয়ে আনন্দ অনুভব করেছে। তারপরে যে মেলাতে আমাদের পুতুল নাচ থাকে, সেই পুতুল নাচেও আমাদের ভক্তিমূলক পুতুল নাচ থাকে, যেরকম রাজা হরিশ্চন্দ্র আছে, বেহুলা লক্ষ্মীধর আছে, এইসব প্রোগ্রাম দিয়েই আমরা এটা করে থাকি। তার জন্য আমরা সবার কাছেই এই কাজটা করার জন্য আমরা সবার কাছেই আমরা কৃতজ্ঞ। দেখেন, আমার সবসময় আমি কিন্তু বলছি নদর স্বপ্ন দেবপুরী পরিবার একটা পরিবার, কারণ পরিবার যখন আমরা বাড়িতে থাকি, জ্যাঠা কাকা ভাই বলতে আগেকার যেটা এখন পরিবার যেটা বলতো, আগেকার দেখা যেত, এখনকার সব হয়ে গেছে যারা পৃথকভাবেই সংসারে যারা একসাথে জ্যাঠা কাকা ভাই তারা যখন একটা পরিবারের মধ্যে থাকে না, তখন দেখবেন সেই পরিবারের আনন্দটাই আলাদা থাকে। সেই পরিবারের ছোটোবেলার থেকে একটা উচ্ছ্বাস, ছোটোবেলার থেকে একটা আনন্দিত যে আমরা একসাথে থাকবো। আমার ওয়ার্ডের মধ্যে আমরা সবসময় একসাথে থাকার চেষ্টা করছি, তার জন্যই পরিবারের নামটা দিয়েছি। সেই পরিবারের মধ্যে সকলকে নিয়ে আমরা যে আজকে রায়গঞ্জের বুকে, আজকে জেলার বুকে, আজকে রাজ্যের বুকে যে আজকে দেবপুরীকে যে প্রতিষ্ঠান করেছেন, তার জন্য আমি সকলের কাছে কৃতজ্ঞ। আগামী দিনে আপনার কি দেখেন, আগামী দিনে বাবার মহিমা, কারণ দিন দিন যাচ্ছে বাবার মহিমা, বাবা ভক্ত ডাকছে, বাবার মহিমাতে আগামী দিনে আরও ভালো হবে, আরও আশারূপ, আরও ফল হবে, সেটুকু আমাদের বিশ্বাস। কারণ যেভাবে বাবার মহিমায় মানুষ বিশ্বাসে ছুটে আসছে, শুধু এখানে রায়গঞ্জবাসী না, এখানে কুচবিহার থেকে লোক আসে, বালুঘাটের লোক আসে, নদিয়া থেকে কলকাতার লাইন থেকে লোক আসে। এই যে ইউটিউবে যাবেন, দেখবেন দেবপুরীর ইউটিউবে, গুগলে যেখানেই যান আমাদের দেবপুরীতে ছড়াছড়ি, সোশ্যাল মিডিয়া দেবপুরে ছড়াছড়ি। এই সোশ্যাল মিডিয়ার কাছে আমরা কৃতজ্ঞ, মিডিয়ার কাছেও আমরা কৃতজ্ঞ। মিডিয়ার মারফতেও আজকে দেবপুরী একটা বিশাল জায়গা প্ল্যাটফর্ম অর্জন করেছে। এই শুধু না, বাংলাদেশের সাথে যোগাযোগ থাকলে বাংলাদেশের লোকও এখানে এসেছে, পূজা পার্বণ করেছে, পূজা অর্চনা দিয়েছে। তার জন্য এটা এখন সেই জায়গাটা নেই শুধু রায়গঞ্জ সীমাবদ্ধ, দেবীনগর রায়গঞ্জ উত্তর জেলার মধ্যে সীমাবদ্ধ নেই, সীমাবদ্ধ এখন গোটা রাজ্যের মধ্যে এটা বিস্তার করছে। প্রশাসনিক কতটা সাপোর্ট পেয়েছে? প্রশাসনিক, দেখেন, প্রশাসনিক সবসময় আমাদের সহযোগিতা করে থাকে। প্রশাসনিক পৌরসভার প্রশাসক, বিধায়ক এবং প্রশাসনিক ডিএম অফিস, এসপি আর আমাদের আইসি সর্বত্রই আমাদের যোগাযোগ রাখছেন, সর্বত্র তারা লোক পাঠিয়েছেন। আইসির ভূমিকাও এখানে যথেষ্ট, রায়গঞ্জের বুকে নিয়েও যথেষ্ট আমাদের করেছেন। কিন্তু কৃষ্ণকল্যাণী বাজেটের থাকাতে, অধিবেশন থাকাতে সে আসতে পারে নাই, কিন্তু ফোনে যোগাযোগ রেখেছেন, সর্বত্র যোগাযোগ রেখেছেন, খোঁজখবর রেখেছেন। তার জন্য আমরা তাদের কাছে কৃতজ্ঞ। চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান তারাও এসেছিলেন, এমনি নাগরিক যারা উচ্চপদস্থ যারা আছেন তারা সবাই এসেছিলেন, সবাই সেই 26 তারিখে এসেছেন, জল ঢেলেছেন। তার জন্য সবার মানুষের কাছে আমরা কৃতজ্ঞ। দেবপুরী পরিবারের কাছে যাচ্ছি, প্রতিটা মানুষ এখন দেবপুরী কালিয়াগঞ্জে যান, দেবপুরী বললেও 10 টাকা হোক 20 টাকা হোক সবাই দেবে। আমরা কোনো আমাদের জুলুম নেই, আমরা আমাদের যে নেটওয়ার্ক আছে, যে লোকজন আছে, সবার ঘরে ঘরে নিয়ে আমরা একটা অর্থ জোগাড় করি। তারপরে আমাদের যেটা হয় সেটা আমরা পার্সোনালভাবে আমরা সেটাকে চেষ্টা করি যেটাকে কীভাবে কী করা যেতে পারে। দাদা, কিছু প্রকল্প তৈরি করেছেন ব্রাহ্মণ সমাজ তৈরি করা, সেই বিষয়টা নিয়ে কি বলবেন? দেখেন, ব্রাহ্মণ সমাজের যেভাবে আজকে ব্রাহ্মণ সমাজের সন্তানরা আজকে ব্রাহ্মণ সমাজের থেকে তারা কোনো সময় পূজা অর্চনায় যাচ্ছে না বা পূজা অর্চনা শিখছে না, তারা পৈতা নিয়ে তারপরে তাদের
কর্মজীবনে আছেন। আমরা চাই যখনই একটা পূজা পার্বণ, যখন লক্ষ্মী পূজা হোক, সরস্বতী পুজো, বিয়ে হোক, তখন একটা হাহাকার দেখতে পারি যে ব্রাহ্মণ সমাজে একটা কোনো অভাব হচ্ছে। তার জন্য আমরা চেষ্টা করছি যে একটা ব্রাহ্মণ, পূজারী ব্রাহ্মণ, সেই পূজারী ব্রাহ্মণকে এখানে আমরা একটা গুরুকুল করেছি, যে প্রশিক্ষণ কেন্দ্র, ব্রাহ্মণ প্রশিক্ষণ কেন্দ্র, সেটা আমরা এখান থেকে তাদেরকে প্রশিক্ষণ দেব। সেখানে রতন চক্রী মহারাজ আছেন, পীযূষবাবু আছেন, আর একজন ভদ্রলোক, 4 জন ভদ্রলোক আছেন, তারা প্রশিক্ষণ তাদেরকে দিবে, তাদেরকে শিক্ষিত করবে। তারা ব্রাহ্মণ সমাজে যেন তাদের হাতের কাজ বা তাদের কাজটা যেন আমরা জেনে নিই। পূজা অর্চনাটা আজকে ইউটিউব দেখে বা ধর্মের দিকে মানুষ অনেক ঝুঁকে গেছেন, সেই জন্য আজকে ব্রাহ্মণ বাড়িতে, প্রতিটা বাড়িতে আজকে পূজা অর্চনা লেগেই আছে, আরও দিন যাচ্ছে, এটা বাড়ছে। সেখানে ব্রাহ্মণের যেন কোনো অভাব না হয়, সেই জায়গাটা আমরা প্ল্যাটফর্ম থেকে ব্রাহ্মণ সন্তানদেরকে শিক্ষা দেওয়ার চেষ্টা করছি। যারা গরিব মানুষ পৈতানি যদি নিতে পারে, উপায়ন যদি না করতে পারে, আমরা বিনা পয়সায় এখান থেকে করিয়ে দেবো।